আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে রেলওয়ে উপসহকারী প্রকৌশলীর একটি পরীক্ষার আপডেট নিয়ে এসেছি। আপনারা হয়তো অনেকে অবগত হয়েছেন অলরেডি, আর যারা এখন অবগত হননি তারা ওই বিষয়টি এখন পরিষ্কার হয়ে যাবেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নতুন একটি নোটিশ দিয়েছে, যেখানে তারা বাংলাদেশ উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষার সময়সূচি, সিলেবাস এবং পরীক্ষা পরিচালনার কিছু নির্দেশনাবলী দিয়েছে। এই আপডেটটা আপনাদের আসলে জানা খুব বেশি জরুরি, কারণ পরীক্ষা যেহেতু তারা একটা ডেট নির্ধারণ করে দিয়েছে, সময় নির্ধারণ করে দিয়েছে এবং সিলেবাস নির্ধারণ করে দিয়েছে, এটা না জানা থাকলে আপনারা বিপদে পড়বেন। চলুন তাহলে আমরা দেখি এই নোটিশের মধ্যে কি আপডেট দিয়েছে। নোটিশটা দিয়েছে 26 মে 2025, মানে আমি ভিডিওটা আজকে রেকর্ড করতেছি 27 তারিখ সকালে, অর্থাৎ এটা গতকালকেই দিয়েছে। 26 তারিখ গতকালকে দিয়েছে, সোমবার। এই নোটিশের মধ্যে তারা বলছে যে যারা এই 9 ডিসেম্বর 2019 তারিখের যে বিজ্ঞপ্তি নম্বর 122/125/2009 এবং 6 ফেব্রুয়ারি 2000 তারিখের বিজ্ঞপ্তি নম্বর 07 থেকে 17/2023 এই দুইটা বিজ্ঞপ্তিতে যারা পরীক্ষায় আবেদন করছে তাদের জন্যই এই সময়সূচিটা তারা নির্ধারণ করছে। তো তারা কি বলছে যে এই উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেডের, মানে ওখানে যে ক্রমিক নাম্বারগুলো ছিল ওই সার্কুলারে, সেই ক্রমিক নাম্বার অনুযায়ী যারা যারা আবেদন করছে সেই ক্রমিক নাম্বারগুলো উল্লেখ করে দিয়েছে, তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। পরীক্ষা হবে কত তারিখে? 28 জুন 2025 শনিবারে পরীক্ষা হবে, মানে ঈদের পরে প্রায় 15 দিনের মতো সময় থাকবে। পরীক্ষা হবে 28 জুন 2025 শনিবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত, মানে 1 ঘন্টার পরীক্ষা হবে। বোঝাই যাচ্ছে এটা একটা এমসিকিউ পরীক্ষা। তারপরও তারা লিখে দিয়েছে যেটা এমসিকিউ নেবে, উপরেই লিখে দিয়েছে সাবজেক্ট লাইনে 1 ঘন্টার এমসিকিউ পরীক্ষা হবে। কারণ পরীক্ষা কত মার্কের হবে? পরীক্ষা 100 মার্কের হবে। তার আগে দেখে নিই যে এখানে হচ্ছে 8:30 থেকে 9:25 মধ্যে আপনাদেরকে পরীক্ষার হলে ঢুকে আসন গ্রহণ করতে হবে। 9:30 থেকে 9:55 মধ্যে আপনাকে ওএমআর শিট পূরণ করতে হবে। ওএমআর শিট না, মানে রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার যে নাম, অন্যান্য যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো বৃত্ত ভরাট করতে হবে। এবং 10টার সময় কোশ্চেন পেপার দিবে, 10টা থেকে পরীক্ষা স্টার্ট হবে, 11টায় পরীক্ষা শেষ হবে। এই হচ্ছে 1 ঘন্টা পরীক্ষা। আরও কিছু নির্দেশনা আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমরা দেখি নিচে। যে এখানে এবারে যেটা নিয়ম করেছে, যারা এই বিগত যে 2টা সার্কুলারে যারা আবেদন করছে তারা সবাই পরীক্ষা দিতে পারবে। এর আগে একটা নোটিশ দিয়েছিল যে যারা পরীক্ষা, এর আগে এই পরীক্ষাটি যেহেতু দ্বিতীয়বার হচ্ছে, যারা একবার পরীক্ষা দিয়েছিল তারাই অংশগ্রহণ করার কথা, কিন্তু এবারে কারেকশন করেছে। তারা এবারে লিখে দিয়েছে যে 9 ডিসেম্বর 2019 তারিখের বিজ্ঞপ্তি নম্বর 122/125/2019 এবং 6 ফেব্রুয়ারি 2023 তারিখের বিজ্ঞপ্তি নম্বর 07/17/2023 এর পরিপ্রেক্ষিতে উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেড পদে অনলাইনে রেজিস্ট্রেশনকারী সকল প্রার্থী বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তার মানে যারা ইতিপূর্বে এই 2 সার্কুলারে আবেদন করছে, যাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে, সবাই পরীক্ষা দিতে পারবে। এবারে এই কারেকশনটা নিয়ে এসেছে। সেই সাথে আর কি নিয়ে এসেছে দেখি। এই পরীক্ষাটা হবে প্রার্থীদের 100 নম্বরে বাছাই পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার নম্বর বন্টন হবে কিভাবে? বাংলা হবে 20 মার্কের। আপনারা দেখেন এখানে বাংলা হবে 20 মার্কের, এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। বাংলা 20 মার্কের পরীক্ষা হবে, ইংরেজি 20 মার্ক, সাধারণ জ্ঞান 20 এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয় 40 নম্বর। একটু মার্ক করে দেখাই, এখানে 20 মার্ক, সাধারণ জ্ঞান 20 মার্ক এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয় 40 নম্বর। এখানে একটু পার্থক্য করেছে তারা, যে টেকনিক্যাল বিষয় মানে কিন্তু যে ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্টের যে বিষয় সেটা না। এই টেকনিক্যাল বিষয়ের মধ্যে করছে কি পদার্থ 13, রসায়ন 13 এবং গণিত 14, মোট 40 নম্বর। পদার্থ 13, রসায়ন 13, 13 আর গণিত 14, এই মোট 40 নম্বর। 40 আর এদিকে হচ্ছে নন ডিপার্টমেন্টের আরও 60 মার্ক, এই মোটে হচ্ছে 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি উত্তরপত্রের পরীক্ষার্থী 1 নম্বর পাবেন এবং উত্তরে ভুল দিলে ভুলের জন্য 0.5 নম্বর কাটা যাবে। পূর্ণ সময় 1 ঘন্টা পাওয়া যাবে। তারপরে কি দিয়েছে দেখি, আমরা নিচের দিকে যদি যাই, বাছাই পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের উপসহকারী প্রকৌশলী পদের বিজ্ঞপ্তিতে 11 ক্যাটাগরি পদের 100 নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। এই এমসিকিউ পরীক্ষায় যারা পাশ করবে তারা 100 নম্বরে আবার লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে।
এবং সেই লিখিত পরীক্ষার আবার একটা সিলেবাস দিয়েছে। সিলেবাসটা কি? সিলেবাসটা হচ্ছে, সিলেবাসটা যদি আমরা স্ক্রল করে নিচে আসি দেখি, লিখিত পরীক্ষা সিলেবাসে দিয়েছে যে বাংলা হবে মোট 20 মার্কের, তার মধ্যে কি থাকবে সারাংশ 5 মার্ক, পত্রলিখন 5 মার্ক, বঙ্গানুবাদ 5 ও ব্যাকরণ 5। আর ইংরেজিও সেম 20 মার্ক হবে, লেটারে 5 মার্ক, কম্প্রিহেনশন 5 মার্ক এবং গ্রামারে হচ্ছে 10 মার্ক, এই মোট 20 নম্বর। আর সাধারণ জ্ঞানে হবে বাংলাদেশ বিষয়াবলীতে 5, আন্তর্জাতিক বিষয়াবলী 5, কম্পিউটার আইটিতে 10 মার্ক, এই হচ্ছে 20 মার্ক। আর টেকনিক্যাল বিষয় মানে এইখানে যেটা আমাদের যে ইঞ্জিনিয়ারিং যে বিষয়, সেই বিষয় হবে তাত্ত্বিক প্রশ্ন হবে 15 মার্কের ও ব্যবহারিক প্রশ্ন হচ্ছে 25 মার্কের, এই মোট হচ্ছে 40 নম্বর। আমি যদি আরেকটু ভেঙে বলি, বাংলার ব্যাপারটা আপনারা খুবই ক্লিয়ার, এখানে 20 মার্ক। ইংরেজিও ব্যাপারটা ক্লিয়ার, ইংরেজিতে কিন্তু দেখেন বাংলাতে কিন্তু আপনার সারাংশ পত্রলিখনে হচ্ছে 5 5 10 আর বাংলা অনুবাদে 3 5 15 মার্ক। আর শুধু ব্যাকরণ অংশে মাত্র 5 মার্ক আছে, ব্যাকরণ অংশের গুরুত্ব এখানে কম। বাট ইংরেজির ক্ষেত্রে উল্টাটা, ইংরেজিতে লেটারে হচ্ছে 5 মার্ক, আর হলো কম্প্রিহেনশনে 5 মার্ক 10 মার্ক, গ্রামারে আছে 10 মার্ক, মানে অর্ধেক হচ্ছে গ্রামারে মার্কস দিয়েছে। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে দেখেন এখানে বাংলাদেশ বিষয়াবলী মাত্র 5 মার্ক, আন্তর্জাতিক বিষয়াবলী 5 মার্ক, এই 10 মার্ক, কম্পিউটার আইটিতে 10 মার্ক, মানে বিজ্ঞান বিষয়ে আপনার এখানে 10 মার্ক আছে। আর টেকনিক্যাল যে বিষয় আছে, টেকনিক্যাল বিষয় হলো তাত্ত্বিক প্রশ্ন 15, মানে যদি এখানে থিওরিক্যাল প্রশ্ন কিছু দেয়, যেমন আপনার কোনো চিত্র আঁকতে দিল অথবা 2-1টা সংজ্ঞা বা কিছু পার্থক্য থাকতে পারে। আর ব্যবহারিক প্রশ্ন 25 মার্ক, মানে এই ব্যবহারিকের মধ্যে পুরোটাই ম্যাথ থাকবে, এখানে 25 মার্কের আপনার ম্যাথ থাকবে, এই হচ্ছে 40, মোট 40 মার্কের পরীক্ষা হবে। তাহলে কি দাঁড়াচ্ছে 3 × 60 আর 40 100 নম্বর, এই 100 নম্বর। এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আপনাদের সামনে উল্লেখ করতে চাই। যদি একাধিক পদে আবেদনকারী প্রার্থী বাছাই ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করলে আবেদনকৃত অন্যান্য পদের পরীক্ষায় অংশগ্রহণ করছেন মর্মে বিবেচিত হবেন। মানে আপনি যদি একটা পদে আবেদন করেন তাহলে আপনার সব পরীক্ষায় পরীক্ষা দিয়েছেন এইটাই হবে। কিন্তু পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনাদের এবারে নতুন একটি সিস্টেম চালু করেছে, সেটা হচ্ছে আপনাদেরকে এখানে একটা চয়েস দিতে হবে যে আপনি কোনটা ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, এইভাবে আপনার পদের চয়েস দিতে পারবেন। যেমন আবেদনকারী প্রার্থীদের বাছাই পরীক্ষার পূর্বে অনলাইনে 29 মে 2025 তারিখ থেকে 15 জুন 2025 তারিখের মধ্যে নিম্নবর্ণিত তথ্যাবলী প্রদান করতে হবে। কমিশনের ওয়েবসাইটে, বিপিএসসির ওয়েবসাইট অথবা বাংলাদেশ টেলিটক লিমিটেডের ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্যাবলী প্রদান করতে হবে। এক বা একাধিক পদে আবেদনকারী প্রার্থী একই তারিখে অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় কোনো পদের ও কোনো রেজিস্ট্রেশন নম্বরের বিপরীতে পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং একাধিক পদে আবেদনকারী প্রার্থীরা পদের পছন্দক্রম প্রদান করবেন। এই পছন্দক্রম কোনোভাবেই পরিবর্তনযোগ্য নয়। আপনারা যে কাজটা করবেন 29 তারিখ থেকে নিয়ে 15 জুনের মধ্যে আপনারা এই যে জায়গায় আবেদন করেছিলেন টেলিটকের ওয়েবসাইটে ঢুকে, এইখান থেকে আপনারা এখানে চয়েস লিস্ট দেওয়ার একটা সুযোগ পাবেন। সেখান থেকে আপনারা আপনাদের যে কয়টা পদে আবেদন করছেন সেটাকে আপনার কোনটা চাকরি হলে কোনটা আগে জয়েন করবেন, তারপরে কোনটা জয়েন করবেন, তারপরে কোনটা জয়েন করবেন, সিকোয়েন্সিয়ালি আপনারা চয়েস দিবেন। যেভাবে আপনারা বিসিএস এ চয়েস দেন ঠিক সেভাবে বিসিএস কার্ড চয়েস লিস্টের মতো এভাবে করে আপনারা চয়েস লিস্টটা পূরণ করে দিতে হবে এবং এটার ভবিষ্যতে কখনো পরিবর্তন হবে না। আপনার পরীক্ষা যদি আপনি টিকে যান, চাকরি যদি আপনার হয়ে যায়, ওই পছন্দক্রম অনুযায়ী আপনার সেই পদে আপনাকে চাকরিতে যোগদান করতে হবে। এই হচ্ছে পরীক্ষার মোটামুটি আপডেট। আর বাকি জিনিসগুলো অ্যাজ ইউজুয়াল আপনারা মোটামুটি জানেন, মোটামুটি এগুলো সব জায়গায় একই রকম থাকে, এগুলো আমি আর পড়ে শোনাচ্ছি না। এই আজকের যে আপডেট সেটা হলো, আবার যদি সামারিতে বলি যে এমসিকিউ পরীক্ষার জন্য নোটিশটা দিয়েছে। এমসিকিউ পরীক্ষা হবে 100 মার্কের, 20 মার্ক বাংলা, 20 মার্ক ইংরেজি, আর হচ্ছে 20 মার্ক হচ্ছে সাধারণ জ্ঞান। এই হচ্ছে 3 × 60 আর 40 মার্ক হবে হচ্ছে ডিপার্টমেন্ট দিয়েছে, বাট ডিপার্টমেন্টে আসলে কি দিয়েছে, ফিজিক্স দিয়েছে 13, কেমিস্ট্রি দিয়েছে 13, 13, 13, 26 আর ম্যাথ দিয়েছে 14, এই হচ্ছে 40। মানে আপনার টেকনিক্যাল বিষয়টাতে জাস্ট হচ্ছে বিজ্ঞান বিষয়টা যুক্ত করেছে। আর লিখিত পরীক্ষারও নির্দেশনা এখানে আছে, লিখিত পরীক্ষাও সেম, বাংলা 20, ইংরেজি 20 এবং সাধারণ জ্ঞানে হচ্ছে 20, 3 × 60 আর 40 মার্ক হবে ডিপার্টমেন্ট বিষয়। ডিপার্টমেন্টের মধ্যে তাত্ত্বিক প্রশ্ন হবে 15 মার্কের, মানে থিওরিক্যাল কোয়েশ্চেন হবে, আর ব্যবহারিক প্রশ্ন 25 মার্কে, কারণ ব্যবহারিকের ক্ষেত্রে আপনার ম্যাথগুলো আসবে হচ্ছে 25 মার্ক। এই মোট হচ্ছে 100 নম্বরের পরীক্ষা সবই মিলে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপডেটটা সেটা হচ্ছে 29 মে থেকে 15 জুনের মধ্যে আপনাদেরকে পিপিসির অথবা টেলিটকের ওয়েবসাইটে ঢুকে এখানে আপনাদের পছন্দক্রম সাজিয়ে দিতে হবে। যে কয়টা পদে আপনারা আবেদন করছেন সেগুলোর পছন্দক্রম সিরিয়ালি আপনাদেরকে চয়েস লিস্ট
এখানে পূরণ করে দিয়ে দিতে হবে, সেই অনুযায়ী আপনার চাকরিতে যোগদান করতে পারবেন। তো যারা এই চাকরি পরীক্ষা আবেদন করছেন, পরীক্ষা অংশগ্রহণ করবেন, সবার পরীক্ষা ভালো হোক, সুন্দর হোক, সেই প্রত্যাশা রেখেই আমি আজকের মতো এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।